বন্ধুরা, বহু হাজার বছর ধরে বিজ্ঞানীরা এমন কিছু জীবের খোঁজ করেছে যা কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। এমন কিছু সামুদ্রিক জীব আছে যারা তাদের জীবন ডাইনোসরদের সাথে কাটিয়েছে। কঙ্গো রেইন ফরেস্ট এমন একটি জায়গা যেখানে এই সব জীবদের থাকার সম্ভাবনা রয়েছে। আফ্রিকার মধ্যভাগের এক বিশাল জঙ্গল হলো কঙ্গো রেইন ফরেস্ট, যেখানে 10,000-এর বেশি প্রজাতির উদ্ভিদ এবং গাছপালা রয়েছে এবং হাজারের বেশি প্রজাতির পাখি ও 500 থেকে বেশি ভয়ঙ্কর জানোয়ার পাওয়া যায়। কিন্তু অবাক করা তথ্য হলো এই জঙ্গলের কেবলমাত্র 10% বিজ্ঞানীরা বিশ্লেষণ করতে পেরেছেন এবং বাকি 90% জঙ্গল এত ঘন যে এখানে বিজ্ঞানীদের গবেষণা তো দূরে থাক, বিজ্ঞানীরা প্রবেশ করতে পারে না। এই জঙ্গল আকারে যতটাই বড় ততটাই ভয়ানক। এই জঙ্গলে মজুদ রয়েছে একের পর এক ভয়ানক জীব। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। মকেলে এমবেম্বে এই শব্দের অর্থ হলো যা নদীর প্রবাহকে বন্ধ করে দেয়। কঙ্গো জঙ্গলে থাকা এই প্রাণী এতটাই বিশাল যে এই জঙ্গলে থাকা আদিবাসীরা এই প্রাণীকে হাতি আর ডাইনোসরের মিলিত রূপ বলে মনে করে। এদের লম্বা গলা, বিশাল শরীর এবং মোটা পা হয়ে থাকে, যার ফলে খুব সহজে এটি গাছের পাতা খেতে পারে। এই প্রাণীর পরিচয় এর 3 আঙুলযুক্ত পায়ের ছাপ থেকে পাওয়া যায়। এরা জলের গভীরে ঘন্টার পর ঘন্টা থাকতে পারে এবং এরা গাছের পাতা ও ফলমূল খেয়ে বেঁচে থাকে। রয় ম্যাকাল নামের এক ব্যক্তি এই জীবের প্রায় 1 মাস ধরে খোঁজ করেছিল, কিন্তু প্রাণীটিকে দেখতে পায় না। তারপর একদিন সকালে সেই প্রাণীর পায়ের সদ্য ছাপ খুঁজে পায় এবং সেটি নিয়ে বৈজ্ঞানিক গবেষণা হওয়ার পর জানা যায় এই প্রাণী নিউ ইয়র্কের কাছাকাছি জঙ্গলে রয়েছে, যেখানে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা। এবং বর্তমান সময়ের অনেক বিজ্ঞানীরা মনে করে যে পৃথিবীতে জঙ্গল এবং অক্সিজেন কমে যাওয়ার জন্য এই প্রাণীর বিলুপ্তি ঘটেছে। আবার কিছু বিজ্ঞানীরা মনে করেন যে কঙ্গো জঙ্গলে গাছপালা এবং অক্সিজেন প্রচুর পরিমাণে রয়েছে, যার ফলে এই প্রাণীদের কঙ্গো জঙ্গলে পাওয়া যেতে পারে। কঙ্গোলেস কোলোসেল স্পাইডার এটি হলো এমন এক ধরনের মাকড়সা যা ছিল পুরোপুরি বিষাক্ত এবং বিজ্ঞানীরা মনে করেন যে এই প্রাণী ডাইনোসরের সময়কালে পৃথিবীতে ছিল। কিন্তু কঙ্গোবাসীরা মনে করেন যে এই প্রাণী আজও এই জঙ্গলে রয়েছে। তবে কঙ্গো ফরেস্টের কোনায় কোনায় এমন মাকড়সা দেখতে পাওয়া যায়। মনে করা হয় এই মাকড়সার একটি পা 4.5 থেকে 5 ফুটের হয়ে থাকে। 1890 সালে একদল ইংরেজ কঙ্গো যাত্রা করে এবং তারা ইউগান্ডা পর্যন্ত পৌঁছেছিল। সেখানে তারা বিশালাকৃতির মাকড়সার জাল দেখতে পেয়েছিল। তারপর তারা সেই জালকে পর্যবেক্ষণ করতে গিয়ে পুরোপুরি জালে ফেঁসে গিয়েছিল। আর তারপর রিপোর্ট অনুযায়ী এই মাকড়সা বেরিয়ে আসে এবং তাদের সবাইকে মেরে ফেলেছিল, কিন্তু একজন সঙ্গী বেঁচে গিয়েছিল। আর তার দেয়া তথ্য অনুযায়ী বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পারে যে এই মাকড়সা একবারে হাজারো ডিম পাড়ে এবং এর জালে আটকানো সমস্ত ছোট বড় প্রাণীকেই সে খেয়ে ফেলে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।